আমরা সব ফ্যামিলি মেম্বাররা আবার এক হয়েছিলাম। এই যে খাওয়া দাওয়া, নতুন বাড়ি ঘোরানো এবং কিছু আড্ডা, ফান, মাস্তি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আমি নিয়ে আসলাম আফসানিস ওয়ার্ল্ডে আমার নতুন একটি ভিডিও। আমার সঙ্গেই থাকুন এবং দেখুন আমার এই ভিডিওটি, এবং কেমন লাগবে সেটা অবশ্যই আপনারা লাইক দিবেন, কমেন্ট দিবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। তো চলুন আমার সঙ্গে নতুন বাসা দেখার জন্য। বাসার ভিতরে ঢুকে প্রথমে গ্যারেজে খাওয়া দাওয়ার, আর এখানে রান্নাবান্না চলছে এবং রান্নাবান্না প্রায় হয়ে গিয়েছে। বাবুর্চিরা কাবাবের জন্য রেডি হচ্ছে। তো তাইশা, আজকে কি কিসের অনুষ্ঠান? দিদির কি? দিদির বিয়ে। তোমারও বিয়ে দিতে হবে। এই যে আমরা বাসার ভিতরে ঢুকছি আজকে। বুলু ভাইজান এবং ভিনা ভাবিদের নতুন বাসা দেখা উপলক্ষে আমাদের ফ্যামিলির সবাইকে দাওয়াত দিয়েছে। আমার চাচা শ্বশুর, চাচি শাশুড়ি, তাদের ছেলের বউ এবং ফুপু শাশুড়ি সব মিলে প্রায় 70-80 জনের মতো মেম্বার আমরা আজকে দাওয়াত পেয়েছি। তো এই দাওয়াত বাড়ি দেখার জন্য এই দাওয়াত দিয়েছে নতুন বাসা উপলক্ষে। তো এই যে আমি আসলে প্রথম চলে এসেছি, যেহেতু আমি কাছেই ছিলাম, আমি আগে চলে এসেছি। তো আমি এসে ভিডিও করছি আপনাদের দেখার জন্য। বাসাটিকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন কত সুন্দর হয়েছে বাসাটি। এটা একটু ডুপ্লেক্স বাসা। তো এই তো দেখুন, আমি হয়তো ভিডিওতে সেই রকম তুলে ধরতে পারছি না, তবে যেটুকুই আমি তুলে ধরছি সেটুকুই আপনাদের সামনে আমি নিয়ে আসছি। এটা ডাইনিং স্পেস এবং এর পাশে রান্নাঘর এবং গেস্ট রুম রয়েছে। এটি গেস্ট রুম। গেস্ট রুমের মধ্যে আমি ঢুকলাম। তারপরে সিঁড়ি বেয়ে আমি উপরে উঠছি। ভাবিদের বেডরুমগুলো উপরে। বেডরুম এখানে 4টা রয়েছে ভাবির, রিশাদ, বৌমা, তারিশার, এবং একটি গেস্ট রুমের মতো রয়েছে। এটি এদের লিভিং স্পেস। ভাবির বেডরুম, ড্রেসিং টেবিল। আমি ভিডিও করছি। এই তো গেস্টরা চলে এসেছে, এরা খাওয়া দাওয়া করছে। এখানে রঞ্জিনা মামানির ফ্যামিলি। তারপর আরও অনেকেই যারা চলে এসেছে তারা আগে এখানে খেয়ে দিয়ে তারপরে উপরে উঠছে। তারপরে আমরা বাসার মধ্যে ঢুকলাম সবাই। কেউ নিচতলায়, কেউ দোতলায় এবং কেউ ছাদেও গিয়েছে। তারপরে এই যে খাওয়া দাওয়া হয়ে গেল, তো ফটো সেশন না করলে তো নয়। এই জন্য আমরা সব দাঁড়িয়েছি, সব ফ্যামিলি মেম্বাররা। কিছু কিছু মিসিং রয়েছে।
তারপর কেক কাটা হলো ভাইজান ভাবির, যেহেতু আরও 2 দিন পর ম্যারেজ ডে ছিল, তা আমরা বললাম যে আজকেই আমরা কেক কেটে ফেলি আপনাদের ম্যারেজ ডে উপলক্ষে। তাদের 37তম বিবাহবার্ষিকী ছিল। তারপরে এই যে আমাদের সেই ফটো সেশন ভিডিও চলছে, একবার উপর থেকে নিচে, একবার নিচ থেকে উপরে। আসলে যা ননদরা এরা সব একখানে হলে আমরা ভুলে যাই যে আমরা আসলে বড় হয়ে গিয়েছি, বুড়ো হয়ে গিয়েছি। এটা আমাদের বৌমা। তারপরে এই তো দেখতেই পাচ্ছেন আমি, রোমানা, বিউটি আপা, ভিনা ভাবি, রুশি, এই যে আমাদের পারভিন ভাবি। তারপরে এই যে বাচ্চা কাচ্চারা, নীল, নদী, মুনতাহা, হামজা। আমরা সিঁড়িতে এইভাবে ভিডিও করছি, ছবি তুলছি। দেখো ভাইজান দেখতেছে এরা কি করতেছে, এই জন্য ভাইজান দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে আমরা কি করতেছি। আমরা বারবার সিঁড়ি দিয়ে উঠছি, নামছি, ভিডিও করছি, ছবি তুলছি। তারপর এই যে কেউ কেউ চলে যাচ্ছে, বিদায় নিচ্ছে, কেউ কেউ আছে। আমরা ঘুরে ফিরে দেখছি, সবাই বাসাটি ঘুরে ফিরে দেখছে। আসলে ফ্যামিলির সব মেম্বাররা এখানে হলে অনেক ভালো লাগে, কথাবার্তা, হাসি ঠাট্টা। খাওয়াটা তো বড় কথা না, সবাই একসঙ্গে থাকা, একটু সময় ব্যয় করা, আসলে এটাই অনেক জীবনের অনেক পাওয়া। আমাদের ফুপু শাশুড়িরা অনেক বয়স হয়েছে, তারপরেও ওনারা পার্টিসিপেট করে আমাদের এই অনুষ্ঠানে, ভালোই লাগে। সবাই আমরা এখন ছাদে উঠছি, ছাদে ভাবির ছাদ দেখছি। ছাদে ভাবি বাগান করেছে, ফুলের গাছ, ফলের গাছ, আম গাছ, লেবু গাছ, অনেক কিছুই লাগিয়েছে। এই ছাদটা দেখার জন্য আমরা যাচ্ছি সবাই মিলে। ছাদটাও অনেক সুন্দর করেছে, এখানে বসার একটা জায়গা করেছে, বেসিন দিয়েছে। ছোটোখাটো একটা পার্টির অনুষ্ঠান আসলে ছাদেও হয়ে যায়। মাশাআল্লাহ বলেন, মাশাআল্লাহ। থ্যাঙ্কস আমার চ্যানেলটি ঘুরে আসার জন্য। তো কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।